আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ডেমোক্রেসির রাজত্ব হচ্ছে। আজকে রক্তজোড়া 17ই জুলাই 2024-এর 17ই জুলাই রক্তস্নাত হয়েছে তার আগের দিন 16ই জুলাই আবু সাইদ ওয়াসিম মুক্ত। আমি লেখা দেখছি শেষ হয়নি এখনো যুদ্ধ। এটাই সত্য, এটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ডেমোক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে ডেমোক্রেসি। কিন্তু কেন যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। আমরা বলতে চাইনি 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সবসময় সহযোগিতা প্রদান করেছি সর্বতোভাবে। কিন্তু আজকে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। কারা এগুলো করছে? কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথটা পুনরায় সৃজন করতে চাচ্ছে? সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। যারা ফ্যাসিবাদের আগমন চায়, যারা বাংলাদেশে ফ্যাসিবাদের প্রত্যাবাসন চায়, পুনর্বাসন চায়, বাংলাদেশে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তা আজকে বাংলাদেশে লক্ষ্য করুন। প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন, প্রস্তুতি নেওয়ার কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোন যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই। আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন, জনগণকে আশ্বস্ত করবেন, অতি শীঘ্র যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনে প্রদান করবেন।